হ্যালো, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যখন প্রচণ্ড রাগ হয়ে যায়, যখন আমরা রাগের মাথায় অনেক এমন কোনো কথা বলে ফেলি, এমন কোনো কাজ করে ফেলি, পরে সেটা নিয়ে রিগ্রেট হয় যে কেন করলাম, এইটা করা আমার উচিত হয়নি, আমি ভীষণ ভুল করে ফেলেছি। তখন হয়তো যে মানুষটার সাথে সেরকম করেছি একটা আচরণ, মনে হয় যে তার কাছে গিয়ে ক্ষমা চাই, কিন্তু হয়তো সেই জায়গাটা আর থাকে না। তো এই রকম সিচুয়েশানে পরে তখন মনে হয় যে আমরা মাথা ঠান্ডা রাখলেই ভালো হতো, এইভাবে বলাটা আমার উচিত হয়নি, বা এরকম একটা কাজ করা আমার উচিত হয়নি। তো সেটা আমি পরে বুঝতে পারছি যে এটা আমার উচিত হয়নি, কিন্তু আগে কেন বুঝলাম না? আগে বুঝলে আমি এই কাজটা করতাম না, ভালো হতো সেটা। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, যে আমি কিভাবে নিজের ইমোশনটাকে নিজের কন্ট্রোলে রাখবো, সেই জায়গাটা নিয়ে আজকের ভিডিওটা হবে। ইমোশন মানে আজকে আমি শুধুই আমার অ্যাঙ্গার আউটবাস্টের ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলবো। নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। তো আমরা প্রত্যেকেই এরকম ইনসিডেন্টের সম্মুখীন হয়েছি যে আমরা রেগে গিয়ে এমন কিছু কাজ করে ফেলেছি, এমন কোনো কথা বলে দিয়েছি, এমন কোনো অ্যাকশন নিয়ে ফেলেছি যেটা আমি পরে গিয়ে প্রচণ্ড রিগ্রেট করেছি, অ্যান্ড তারপরে আমি হয়তো কেঁদেও কুল পাচ্ছিলাম না। তো তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ওই ইমোশনটা এতটাই ওভারওয়েলম ছিল যে আমাদের তখন ওটা আমি লজিক্যাল ব্রেন দিয়ে সেটাকে আমি কিছুতে কন্ট্রোল করতে পারিনি। তো এইটাই হয় অ্যাকচুয়ালি, যখন আমরা ইমোশনালি খুব ওভারওয়েলমড হয়ে যাই না, তখন আমাদের লজিক্যাল ব্রেন কাজ করে না। তখন আমাদের লজিক্যাল ব্রেন মেনলি আমরা কোন জায়গাটায় বলি, আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্সের জায়গাটা লজিক্যাল ব্রেন থাকে। এটাই স্ট্রাকচারালি এখনও অবধি সায়েন্টিফিক্যালি প্রুভড যে ওইখান থেকেই আমাদের সব কিছু লজিক, আমরা কেন করব, কোনটা উচিত না, এই সব যে ডিসিশন মেকিংয়ের জায়গাগুলো কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্সেই হয়। তো যখন আমরা ইমোশনালি প্রচণ্ড ওভারওয়েলমড হয়ে যাই, তখন দেখা যায় যে আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা যেন ব্লক হয়ে যায় কোনোভাবে, ওখানকার ফাংশনিংটা ব্লক হয়ে যায়। তো ওই জন্যেই আমরা নিজেদেরকে ইমোশনালি ওভারওয়েলমড হওয়ার আগেই যদি নিজেদেরকে আটকে ফেলতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমি অনেক কিছুর থেকে রিগ্রেট করা কিন্তু কমিয়ে ফেলতে পারবো। তো আজকে সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করি। তো জায়গাটা হচ্ছে যে যখন আমরা রেগে যাচ্ছি, সেই রেগে যাওয়ার মুহূর্তে আমরা কিছু অ্যাক্টস করতে পারি, যেটার জন্য আমি নিজের ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে পারি, মানে আউটবাস্ট হওয়ার থেকে বাঁচাতে পারি। আবার কিছু অ্যাক্ট এমন করতে পারি যেগুলো লং টার্মে আমাকে প্র্যাকটিসে রাখতে হবে, যার জন্য আমি আমার ভেতরটাকে শান্ত রাখতে পারবো, আমার ইমোশনাল আউটবাস্ট বা আমার অ্যাঙ্গার আউটবাস্ট অতটা হওয়ার থেকে নিজেকে বাঁচাতে পারবো। তো আমি প্রথমে ডিসকাস করব যে শর্টটা মানে কি, ইন দ্য মোমেন্ট, মানে যখন আমার হচ্ছে রাগটা, ওই সময় আমি, মানে যখন আমি বুঝছি যে আমি রেগে যাচ্ছি, ওই সময় আমি কি করতে পারি, কি স্টেপ নিতে পারি। প্রথমটা হচ্ছে টেক আ টাইম আউট, মানে যেখানে ঘটনাটা ঘটছে সেখান থেকে আমি নিজেকে বার করে নেবো, মানে সেই স্ট্রেসফুল সিচুয়েশনটা থেকে আমি নিজেকে সরিয়ে নেবো, অন্য ঘরে চলে যাব বা বাড়ির থেকে চলে যাব, রাস্তায় একটু হেঁটে আসবো, যাতে নিজের মাথাটা ঠান্ডা করে আমি আবার ওই সিচুয়েশানে ব্যাক হতে পারি। এটা একটা ওয়ে, যে আমি যখন বুঝতে পারছি আমার রাগটা বাড়ছে, এবার আমি আর কন্ট্রোল করতে পারবো না নিজেকে, তার আগেই বরং আমি ওইখানটা থেকে ছেড়ে চলে যাই। ঠিক আছে, অনেক সময় সেটা সম্ভব হয় না, তখন আমরা কি করতে পারি, ওই সিচুয়েশানে থেকেই নিজেকে স্টপ করিয়ে, ওদিকে যা চলছে চলুক, নিজেকে স্টপ করিয়ে ডিপ ব্রিদিং করতে পারি। মানে আমরা খুব স্লোলি ইনহেল অ্যান্ড খুব স্লোলি এক্সহেল করে নিজের ভেতরটাকে মানে স্ট্রেসটাকে রিডিউস করতে পারি। সেইভাবে আমাদের যে নার্ভাস সিস্টেমটা যে আমাদের ভীষণ বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা কিছুটা নার্ভাস সিস্টেমটা একটু শান্ত হয়, কাম ডাউন হয় যখন আমরা ডিপ ব্রিদিং করি। যখন নার্ভাস সিস্টেম আমাদের কাম ডাউন হয়ে যাচ্ছে, তখন আমরা শান্ত হয়ে যাচ্ছি, অ্যান্ড তখন আবার আমরা আমাদের কম্পোজার ফিরে পাচ্ছি, অ্যান্ড তখন আমরা আবার সেইভাবে কথা বলতে পারবো, মানে লজিক্যালি কথা বলতে পারবো। নেক্সট হচ্ছে কাউন্ট টু 10। যদি আপনি দেখছেন যে আপনি পারছেন না ডিপ ব্রিদিং করতে, বা যদি দেখছেন আপনি ওখান থেকে সরে যেতে পারছেন না, আপনি কি করতে পারেন, স্লোলি 1 2 3 এরকম করে কাউন্ট করে 10 অবধি যেতে পারেন। অ্যান্ড যেতে যেতে দেখবেন যে আপনার ইম্পালস, যে আপনি ওটা যদি ওই দিকে ফোকাসটা নিয়ে যান, তাহলে আপনার যে ইম্পালসটা হচ্ছিল যে আমি এক্ষুনি এই কথাটা বলে দিই, বা এক্ষুনি এইভাবে অ্যাক্ট করে দিই, এক্ষুনি গায়ে হাত তুলে দিই, ওই ইম্পালসগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। নেক্সট হচ্ছে ইউজ হিউমার।
হিউমার ইউজ করা মানে হচ্ছে আমি অনেক সময় এটা হতে পারে যে যখন ঝগড়াটা চলছে ওই সময় আমি কিছু একটা ফানি ইনসিডেন্টের দিকে নোটিস করে ওই ইনসিডেন্টটাকে নিয়ে ভাবতে গিয়ে হাসতে শুরু করে দিই। বাট হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখবেন যে সেটা যেন সামনের মানুষটার খারাপ না লেগে যায়, কারণ খারাপ লেগে গেলে কিন্তু আবার সেটা নিয়ে আবার ওই রাগের সিচুয়েশানে আরও ঝামেলা হবে। তো ইউজ হিউমার মানে আমি যদি হিউমারটাকে এমনভাবে ইউজ করতে পারি যে আমিও হেসে ফেললাম আর সামনের মানুষটাকেও হাসিয়ে ফেললাম কিছু একটা নোটিস করে, তো সেইভাবে আমি কিন্তু জায়গাটাকে কাম করতে পারি। তো এই 4টে স্ট্র্যাটেজি আমি নিতে পারি যখন আমি দেখছি যে আমার প্রচণ্ড রাগটা আস্তে আস্তে উঠছে। আমি তো আগেই বুঝতে পারবো যে আমার রাগটা এবার বেড়ে যাচ্ছে, আমার প্রচণ্ড বাড়ছে। তো সেই জায়গায় আমার নিজের ইম্পালসটাকে যাতে আমি কন্ট্রোলে রাখতে পারি, আমি এই স্ট্র্যাটেজিগুলো নিতে পারি। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমি লং টার্মে কী করতে পারি। লং টার্মে করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমার ট্রিগারগুলোকে আমাকে ভালো করে বুঝতে হবে যে আমার কোন কোন জিনিসগুলোতে আমি রেগে যাই, আমার রাগ ওঠে। তাহলে আমি যদি জানি যে এই সিচুয়েশান বা এই বিহেভিয়ার বা এই ঘটনাগুলো ঘটলে আমি রেগে যাই, তখন আমাকে সেই জায়গাগুলো থেকে নিজেকে যতটা সম্ভব এড়িয়ে রাখতেই হবে। যে না, এই রকম যখন ঘটনা আমি দেখতে পাচ্ছি হচ্ছে, আমি ওখান থেকে চলে যাব, আদারওয়াইজ আমি আমার নার্ভ কন্ট্রোল করতে পারবো না। অ্যান্ড দেন কী করতে হবে, আমার একটা কোনো রিসেন্ট ইনসিডেন্ট যেটা আমি রেগে গিয়ে করেছি বা একটা কোনো সিচুয়েশানে আমি রেগে গেছি, সেই সিচুয়েশানটা নিয়ে আমি রিসেন্ট কোনো সিচুয়েশান নিয়ে আমি একটু অ্যানালাইজ করতে বসবো যে আমি ওই সিচুয়েশানে কী ভাবছিলাম, আমার মনের মধ্যে কী চলছিল। মানে আমার থট প্যাটার্নটাকে আমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে যে আমি কী ভেবেছিলাম, কী ভাবনার জন্য আমার এতটা রাগ এসে গেল, এতটা রাগ উঠে গেল। সেই ভাবনাটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না সেটা একটু বুঝতে হবে, যে ওই ভাবনাটাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারি কি না, ওই ভাবনাটাকে আমি কোনোভাবে অল্টার করতে পারি কি না, আমি অন্য কোনো কোপিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারি কি না আপনার ওই ভাবনাটার সঙ্গে, ভাবনাটাকে রিজলভ করার জন্য। তো সেটা যদি আপনি নিজে না করতে পারছেন, ইউ ক্যান অলওয়েজ টেক হেল্প অফ আ প্রফেশনাল, যে আপনাকে এই জায়গাটা গাইড করে দেবে। মানে মেন্টাল হেলথ প্রফেশনালদের এই জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে এই কাজটাই আমরা করি, যে ভাবনা চিন্তার জায়গাটাতে অল্টারেশন আনা। তো এটা একটা দিক। নেক্সট কি, লার্ন হেলদি এক্সপ্রেশনস, মানে আমি কিভাবে আমার বক্তব্যটাকে, আমার কথাগুলোকে কিভাবে হেলদি ওয়েতে বলতে পারি, সেই জিনিসগুলো শিখতে হবে। সেটার মধ্যে একটা পরে হচ্ছে অ্যাসার্টিভনেস, মানে আমি আমার কথাটা ইমোশনাল টোন বাদ রেখে, মানে আমার যেটা আমি বলতে চাইছি আমার বক্তব্যটা কোনো ইমোশনাল টোন না রেখে আমি আমার কথাটাকে ফার্মলি অ্যান্ড কামলি বলতে শিখতে হবে। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। নেক্সট আমি কি করতে পারি, নিজের নার্ভস কাম রাখার জন্য আমি প্রত্যেক দিন রেগুলার রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস করতে পারি। আমি যদি রেগুলার রিল্যাক্সেশন কোনো টেকনিক প্র্যাকটিস করি, তাহলে আমার নার্ভগুলো স্ট্রেস ফ্রি থাকবে, কাম থাকবে, অ্যান্ড যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশানে আমার ট্রিগার্ড হতে অনেকটা সময় লাগবে। মানে আমি চট করে রেগে যাব না। আমি যদি আগে থেকে কাম থাকি, তাহলে কিন্তু যে কোনো সিচুয়েশান আমাকে চট করে রাগিয়ে দিতে পারবে না। মানে আমার ইম্পালসগুলো অনেকটা আমার কন্ট্রোলে থাকবে যদি আমি আগে থেকে আমার এই একটা কোনো রিল্যাক্সেশন টেকনিক রোজ প্র্যাকটিস করি। নেক্সট হচ্ছে রেগুলার এক্সারসাইজ। এটাও সেম কাজ করে অ্যাজ রিল্যাক্সেশন প্র্যাকটিস। রেগুলার এক্সারসাইজও কিন্তু আমাকে হেল্প করে আমার স্ট্রেস রিডিউস করতে, আমার মুডকে ওভারঅল মুডটাকে ভালো রাখতে। তো আমি যদি রেগুলার এক্সারসাইজের মধ্যেও থাকি, আমি দেখব যে আমি কিন্তু চট করে চট করে আমার ইম্পালসটা আমি হারিয়ে ফেলছি না, চট করে আমার আউটবাস্টটা হচ্ছে না, কারণ আমি স্ট্রেস ফ্রি, ভেতর থেকে স্ট্রেস ফ্রি থাকছি। তো এইগুলো হচ্ছে লং টার্মে আমাকে নিজের মাথায় রাখতে হবে, রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, সো দ্যাট আমি একটা সময় গিয়ে বুঝতে পারবো যে আমি ভীষণ কাম অ্যান্ড কম্পোজড হয়ে গেছি, অ্যান্ড আমাকে চট করে কেউ রাগাতে পারছে না, বা আমি এমন কোনো স্টেপ নিয়ে ফেলছি না রাগের মাথায় যেটাতে অন্যদের হার্ম হতে পারে, নিজের হার্ম হতে পারে, বা আমার রিলেশনশিপটার হার্ম হতে পারে, যেটাতে আমি পরে গিয়ে রিগ্রেট করব। তো এরপরেও বলবো যে যদি কারোর এরম মনে হচ্ছে যে তাদের প্রফেশনাল হেল্প নেওয়ার দরকার এই ব্যাপারটা নিয়ে, সে এইগুলোর পরেও সে পারছে না কোনোভাবে কন্ট্রোল করতে নিজের রাগ, তখন কিন্তু অবভিয়াসলি আপনারা আসুন, একজন প্রফেশনাল হেল্প নিন, অ্যান্ড আপনার এই জায়গাগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার কী করণীয় সেই জায়গাটা কিন্তু একজন প্রফেশনাল আপনাকে ভালো করে বুঝিয়ে দেবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।